নমস্কার, কৈলাসের মেডিকেল লাইভ অনুষ্ঠানে আমরা আবার উপস্থিত। বিশিষ্ট ডাক্তারবাবুকে নিয়ে আমরা উপস্থিত, হোমিওপ্যাথি ডক্টর তিনি ডক্টর কাজল হালদার। দিদির কাছে আজকে আমরা মাইগ্রেন নিয়ে জানবো। মাইগ্রেন কি, কেন হয়, লক্ষণ কি, আর হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কিভাবে সম্ভব বা সম্পূর্ণ কি আমরা সেরে যাই হোমিওপ্যাথির মাধ্যমে, সবটাই আমরা আজকে দিদির কাছ থেকে জানবো। ডক্টর কাজল হালদার, ডায়মন্ড হারবারে আমরা চলে এসেছি। দিদি নমস্কার, স্বাগত আপনাকে আমাদের শোতে। নমস্কার। বলুন মাইগ্রেন কি দিদি, কেন হয়, লক্ষণগুলো একটু বলুন। আচ্ছা, মাইগ্রেনটা হলো মারাত্মক মাথার যন্ত্রণা। এবার মাথার যন্ত্রণা, মাথাটা ধরে থাকে, মাথা দপদপ করে, এবার মাথার যে নার্ভগুলো সেগুলো হলো মানে উত্তেজনায় বা টেনশনে সেগুলো হলো বেড়ে গিয়ে যে লক্ষণগুলো দেখা যায় সেইটাই হলো মাইগ্রেন। আচ্ছা দিদি, হোমিওপ্যাথিতে কিরকম চিকিৎসা, কি ব্যাপার রয়েছে মাইগ্রেনে হোমিওপ্যাথির চিকিৎসাগুলো বলুন। মাইগ্রেনের হোমিওপ্যাথি চিকিৎসা খুব সুন্দর, 100% কাজ হয়। আমার কাছে যেসব পেশেন্টগুলো এসছেন তারা পুরোপুরি সব সুস্থ হয়ে গেছে এবং মাইগ্রেনের অনেক ওষুধ আছে। তার মধ্যে কিছু কিছু ওষুধ আপনাদের বলতে চাই, বা আপনারা যদি কেউ লিখে নিতে চান সেও লিখে নিতেও পারেন। যেমন প্রথম ওষুধ যেটা বলবো সেটা হলো বেলেডোনা। বেলেডোনার কিছু একটা সিমটম বললে আপনারা বাড়িতে নিজেরাও ব্যবহার করতে পারবেন। যেমন প্রথম বেলেডোনার সিমটম হলো এই চোখ মুখ লাল হয়ে যায় এবং মাথাটা দপদপ করে, এইটাই হলো। আর এটা হলো হঠাৎ আসে পেনটা এবং কিছুক্ষণ থাকে আবার হঠাৎ চলে যায়, এইটাই হলো বেলেডোনার সিমটম। এবার বেলেডোনাটা আপনারা কিভাবে নিজেরা প্রয়োগ করবেন, বেলেডোনা 30 কিনবেন, 10 ml কিনতে পারেন। কিনে 2 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের মধ্যে সেবন করলে আস্তে 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 পেনটা কমে যাবে। আচ্ছা, 2 নম্বর মেডিসিন কি, ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার সিমটম কি? ব্রায়োনিয়ার সিমটম হলো এটা হলো নড়াচড়ায় বাড়ে, আর এটা হলো রেস্ট নিলে এটা হলো কমে যায়। এইটাই হলো দেখবেন এতে তখন আপনি যদি ব্রায়োনিয়া খান 30 খান খুব ভালো কাজ হবে। এটা কিভাবে খাবেন, 2 ফোঁটা করে এটা খাবেন, 3-4 বার খাবেন। খেলে দেখবেন আস্তে 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 পেনটা কমে যাবে। এর সঙ্গে যদি আপনারা প্লাসিফ্লোরা খান, প্লাসিফ্লোরা মাদার টিংচার 8 ফোঁটা করে হাফ কাপ জলে দিনে 2 বার খাবেন, খেলে আরও ভালো কাজ হবে। আচ্ছা, নেক্সট মেডিসিন কি? নেক্সট মেডিসিন হলো জেলসিমিয়াম। জেলসিমিয়ার সিমটমটা কি? এটা মাথার পিছন দিক দিয়ে এসে সামনের দিকে আসে এবং এটা প্রস্রাব করলে এই একটু মাইগ্রেন পেনটা একটু রিলিভ হয়। এইটাই হলো জেলসিমিয়ার সিমটম। আর এটা হলো 30 আপনারা নেবেন। আর মাইগ্রেন পেনে সবসময় 30 ব্যবহার, লো পোটেন্সি ব্যবহার করতে হবে, করলে দেখবেন কাজটা আরও ভালো হবে। এটাও আপনি 2 ফোঁটা করে হাফ কাপ জলে দিনে 3 বার। আচ্ছা, এরপরে নেক্সট মেডিসিন কি? নেক্সট মেডিসিন হলো নাক্সবুম। নাক্সবুমটার কি? এর কিছু কিছু সিমটম, যারা হলো রাত জাগে, যারা হলো প্রচুর ড্রিঙ্ক করেন, যারা হলো রিচ খাবার খান, যারা হলো অ্যাসিডিটি হয়, তাদের হলো নাক্সবুম। নাক্সবুম কীভাবে খাবে? এটাও 2 ফোঁটা করে দিনে 4 বার খাবেন। খেয়ে এর সঙ্গে আপনি যদি প্লাসিফ্লোরা মাদার টিংচার 8 ফোঁটা করে দিনে 2 বার খান হাফ কাপ জলে, আরও ভালো কাজ হয়। আচ্ছা, তারপরের মেডিসিনটা কি? পালসিটিরা। পালসিটেল হলো এটা হলো সাধারণত মেয়েদের কিছু হরমোনাল দেখা দেয়, যেমন হলো মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে মাইগ্রেন পেনটা দেখা যায়, যেমন প্রেগনেন্সির ক্ষেত্রে, তখন হলো এইটা মেয়েদের ভালো কাজ হয়। এবং এর সিমটমটা হলো কি? এটা হলো অন্ধকার ঘরে থাকলে এটা কমে যায়, আর উত্তেজনায় এই পেনটা হলো বাড়ে। লক্ষণগুলো বলুন। এবারে আমি লক্ষণগুলো বলছি। মাইগ্রেনের লক্ষণ এটা আমরা মাইগ্রেনটা হলো মাথার যন্ত্রণা। এমন কোনো প্রতিটা মানুষের কম বেশি সবার মাথার যন্ত্রণা করে। এবার এর লক্ষণটা আমরা কিভাবে বুঝবো এটা হলো মাইগ্রেন? প্রথম যখন আমাদের কাছে পেশেন্ট আসে তাদের আমরা জিজ্ঞাসা করি তোমাদের পেনটা হলো কিভাবে হয়, তখন ওরা বলে দিদি মাথা একদম
ধরে থাকে, প্রচণ্ড মাথার যন্ত্রণা, এবারে যে কোনো আলোয় বা হঠাৎ করে কোনো শব্দ হলে এইগুলো আমাদের বাড়ে, বা আমাদের হলো যন্ত্রণার এত যন্ত্রণা করে যে বমি বমি পায়। প্রথমে আমাদের কপালের একদিকে আরম্ভ হয়, এত যন্ত্রণা তীব্রতা হয় যে পুরো কপালটা আমাদের ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে সেটা হলো এত বেশি হয় যে পুরো হাত পা আমাদের ঠান্ডা হয়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়, এবং তখন আমরা ছটফট করতে থাকি, এবার মাথা ধরে বসে থাকি। আর এটা হলো 1 ঘন্টা থাকতে পারে, 4 ঘন্টা থাকতে পারে, আবার কোনো সময় হলো 18 ঘন্টাও থাকতে পারে, আবার 36 ঘন্টাও থাকতে পারে। আবার এইটা হলো মাসে, কোনো সময় মাসে 3 বার হচ্ছে, কোনো সময় মাসে 2 বার হচ্ছে, কোনো সময় 4 বার হচ্ছে, আবার এবারে মাঝখানে 1 মাস হলো না, আবার 2 মাস পরে হলো, এই রকম পেনটা আমাদের হয়। এবার বলুন, হোমিওপ্যাথি থেকে কমপ্লিটলি সেরে যায়? 100%। আমার কাছে অনেক পেশেন্ট এসছে, তারা একদম ভালো হয়ে গেছে এবং তাদের আর হয় না, খুব ভালো কাজ হয়। আপনারাও ব্যবহার করুন হোমিওপ্যাথি ওষুধ, আশা করি খুব ভালো ফল দেবে। এর কি কোনো সাইড এফেক্ট আছে? কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দিদি, যেটা খুব জানতে চাই হচ্ছে, মাইগ্রেন সেরে গেলে আবার কি পুনরায় ফিরে আসতে পারে? পুনরায়, হ্যাঁ, আমরা হলো মাইগ্রেনটা কি করে হয় সেটা আমাদের জানতে হয়। মাইগ্রেনটা হয় অ্যাকচুয়ালি লাইফস্টাইল, মানে আজকালকার এটা হলো টিনেজ, যারা যৌবনকাল, এদের বেশি হয়। কেন হয়? কারণ এরা হলো রাত জেগে কম্পিউটার ব্যবহার করে, এরা হলো ফাস্ট ফুড খায়, এদের হলো কোনো খাবারে কোনো হঠাৎ শব্দে এদের হলো বাড়ে, তারপরে কোনো রোদে, প্রচণ্ড রোদে যদি বেরোয় এদের মাথার যন্ত্রণা করে, তারপরে এরা যদি বেশি আজকাল মোবাইল ব্যবহার করে তাতে হয়, প্রচুর টেনশান, উদ্বেগ, এরা মাথার যে স্নায়ুগুলো সেগুলো মোটা হয়ে যায়, রক্ত চলাচলের গতি বেড়ে যায়, সেই গতি বেড়ে গেল প্রচুর মাথার তীব্রতা বাড়ে। আর এইগুলো সাধারণত মেয়েদের যদি আমরা হিসেব করি তাহলে দেখা গেছে যে 4টে মেয়ে যদি দেখা যায় তাহলে একটা মেয়ের মাইগ্রেন হয়, আর যদি ছেলেদের হিসাব করি 12টা ছেলেদের মধ্যে একজনের মাইগ্রেন হয়। মানে এটা হলো টিনেজ এবং মেয়েদের বেশি হয়। দিদি, কোথায় আপনাকে পাওয়া যাবে একটু বলে দিন দর্শকদের। আমাদের পাওয়া যাবে, আমি হলো ডায়মন্ড হারবারেই থাকি, কিন্তু আমি হলো পঞ্চায়েতের মেডিকেল অফিসার, এইখানে আমরা বসি। যারা দেখাতে যাবেন তারা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। হ্যাঁ, আর ফোন আছে, ফোনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমাদের ফোন নম্বরটা বলে দিচ্ছি, 9563169539। শুনলেন তো, ডক্টর কাজল হালদার, হোমিওপ্যাথি চিকিৎসক, ডায়মন্ড হারবারে তাকে আপনারা নিয়মিত পাচ্ছেন। ফোন নাম্বারও অবশ্যই পেয়ে গেলেন, আপনারা ফোনে যোগাযোগ করবেন। এবং অবশ্যই মাইগ্রেন নিয়ে আলোচনা শুনলাম আমরা, ভীষণ উপকৃত হয়েছে আমরা, আপনারা সবাই দর্শক বন্ধু। দিদির সঙ্গে যোগাযোগ করুন, ফোন নাম্বার রইল। ডায়মন্ড হারবারে ডক্টর কাজল হালদার, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তলাশের পরের অনুষ্ঠানে। দিদিকে অনেক ধন্যবাদ।